বিষয় এরকম একটা চিঠি গিয়েছে, এটা তো সত্য। এটা চিঠিটা আমি তো দেখেছি গত পরশু মনে হয়, যে একদম লাইন বাই লাইন একটা চিঠি আমি এখন আইসিসিতে চিঠিটা গেছে, মানে চিঠি যে মানে চিঠি আকারে আমার কাছে এসছে পয়েন্ট বাই পয়েন্ট, এই জিনিসটা আমি পড়ি নাই, কিন্তু আইসিসিতে গেছে কিনা এটা আমি বলতে পারবো না, বিকজ আইসিসিতে এখন আমার কোনো কানেকশন নাই। অ্যান্ড যে বলছে এর মধ্যে আমার মনে হয় এই যে আমাদের প্রেসিডেন্ট ছিলেন আমির ইসলাম বুলবুল, উনি হয়তো একটা স্টেটমেন্ট দিয়েছেন যে উনি মানে আমার কথা হলে গিয়ে উনি ব্যাপারটা ক্লিয়ার করতে পারবেন। আমি যতটুকু জানি যে আইসিসিতে চিঠি গেছে কিনা এই ব্যাপারে আমার কাছে কোনো কংক্রিট কোনো নিউজ নাই, বাট আমি যেটার মধ্যে নাই এটা আমি কনফার্ম করতে পারবো। আপনি ওই সাবেক বিসিবির সভাপতি আমির ইসলাম বুলবুল যিনি আইসিসিকে একটা চিঠি পাঠিয়েছেন বিসিবির কিছু ফান্ড বন্ধের জন্য, আসলে এই বিষয়গুলো সম্পর্কে আপনারা জানেন কিনা, বা আসলে মূলত ঘটনাটা কি হয়েছে? প্রথম কথা হলো কি, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না আসলে। মনে করেন যে জানি না মানে একদমই জানি না। আমাকে যেহেতু মিডিয়াতে আসছে, আমাকে একজন দুজন ফরওয়ার্ড করেছে, আমি পুরোটা পড়ে দেখার সময় ছিল না আর কি, আমি ব্যস্ত ছিলাম। তো এই ব্যাপারে আমি আসলে কিছুই জানি, এটা আমি ক্লিয়ার করার জন্য আপনাদের বলে দিচ্ছি যে এটা নিয়ে আসলে হয় কি, ম্যাক্সিমাম সময় দেখা গেছে যে কোনো ঘটনা ঘটলে আমি এসে যাই, আমি এটার পার্ট থাকি না থাকি, সামহাও একটা স্বার্থান্বেষী মহল আমাকে জড়িয়ে ফেলে আর কি। সেই জন্যই আমি চিন্তা করছি যে এই ব্যাপারটা আসলে সবার জন্য ক্লিয়ার হয়ে যাওয়া দরকার। এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আর এটার পিছনে যুক্তি হলো গিয়ে, আমিও তো বোর্ড প্রেসিডেন্ট ছিলাম, আমাকে সরানোর প্রক্রিয়াটা তো ঠিক ছিল না। তখন কিন্তু আইসিসি থেকে আমি কোনো কমপ্লেন করি নাই, একটা চিঠিও লিখি না আইসিসিকে। সো এখান থেকে মোটামুটি আপনি শিওর হতে পারেন যে এখানে আমার কোনো হাত নেই, এটা আমি আসলে জানিই না। আছে যে সেটা হচ্ছে যে আমরা যতটুকু শুনতে পাচ্ছি বা বুলবুল এন্ড থেকে দাবি করা হয়েছে যে আপনাদের যে বোর্ড মেম্বাররা ছিলেন সবার অনুমতি নিয়ে আসলে সবার পক্ষ থেকে আসলে সবাই নাকি জানতো, সবাই নাকি জানতো, এরকম একটা সিগনেচারও ছিল দেখা গেছে। ওটা করতে আসলে সিগনেচার তো রিটের সিগনেচার আছে, আমি তো আপনাকে বলেছি একটু আগে। রিটে তো আমি সিগনেচার করেছি, রিট যেটা হয়েছে, বাট এই আইসিসি চিঠিতে আমাদের কোনো সিগনেচার নাই, মানে আমার নাই আর কি। আমি আলাদা করে চিঠিতে কোনো সিগনেচার করি নাই। যদি কেউ ওটা বের করে দিতে পারে সেটা আমি তাকে চ্যালেঞ্জ করছি আর কি। ভাইস প্রেসিডেন্ট জি, তো মানে যেহেতু জিনিসটা গেছে, মানে যেহেতু পাঠানো আছে, উনি নিজেও বলেছিলেন, মানে আপনার সাথে কোনো রকম কোনো যোগাযোগ করা হয়েছে না। বা এরকম? না, একটা গুঞ্জন এইভাবে আমরা শুনেন একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমাদের বোর্ডটা অ্যাডো কমিটি হলো, যেটা আমি মনে করি এটা আমার ব্যক্তিগত অবৈধভাবে হয়েছে, যেই একটা কমিটি করা হয়েছে কি আপনি তদন্ত কমিটি, ওই কমিটিটা প্রথমে দেখেছি তারা রিফর্মের জন্য কিছু সুপারিশ করেছে বোর্ড ক্রীড়া মন্ত্রণালয়কে। তার 2 দিন পরে এটা কিন্তু সে এমনি না, মানে কান কথা না, সে কিন্তু মিডিয়াতে বলেছে এই তদন্ত কমিটির লোকজন যে আমরা তেমন কিছু কাউকে দোষী সাব্যস্ত করতে পারছি না, আমরা শুধুমাত্র যাতে নেক্সট ইলেকশনটা ঠিক মতো হয় এই জন্য আমরা কিছু রেকমেন্ডেশনস দিয়েছি। তার 3 দিন পরে দেখলাম যে অনেক কিছু এখন এইটার আমি আর আসলে আমার কোনো ব্যাখ্যা নাই। কেন আপনি যদি হয় তদন্ত কমিটি চুপ থাকতো যে আমি এই ব্যাপারে নো কমেন্টস, তখন ক্রীড়া মন্ত্রণালয় যেটাই বের করুক সেটাই ধরতে হবে। তদন্ত কমিটি যদি কোনো চ্যালেঞ্জ না করে তাহলে ধরতে হবে যে তদন্ত কমিটির রিপোর্ট এটাই। কিন্তু যখন তদন্ত কমিটি একবার ইলেকট্রনিক প্রেস মিডিয়াতে বলে দিয়েছে যে এখানে কোনো কিছু পাওয়া যায় নাই, কাউকে দোষী সাব্যস্ত করা হয় নাই, সেখানে জিনিসটা খুবই মনে হয়েছে যে এটা পুরোপুরি একটা বানানো জিনিস। এটাগুলো 1। 2 নম্বর হলো কি আপনার, তারপরে আপনি দেখেছেন একটা রিচ হয়েছে আমাদের 12-14 জন আমরা সই করেছিলাম, ওইটাতে আমি ছিলাম। কেন শুনেন, আমার পুরো ক্যারিয়ার আমি যখন যেই কাজটা করি আমি জানি কাজটা আমি কেমনভাবে করছি, এবং কাজটা করার জন্য দায়িত্বটা পুরো আমি আমার কাঁধে নিয়ে আমি করতে পারি। সো সেই জন্য কিন্তু আমি আর দূরে এসেছি। কারণ আমার মধ্যে আমি একটা কাজ করেছি বলবো, করি নাই
আর করি নাই বলবো করেছি, এই ক্যারেক্টার আমার না। সো এটা আমি সবার জন্য একদম ক্লিয়ার করে দিচ্ছি যে আপনি ওই রিটে আমার সিগনেচার আছে, রিটে আমি করেছি, বাট এই আইসিসি চিঠিতে আমার কোনো পার্ট নাই। আমি এটা আবার আপনাদের কাছে ক্লিয়ার করে দিলাম। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।